হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। আজ তো ক্রিসমাস, তাই আমাদের তরফ থেকে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ তিনিদের বাড়িতে খুব সুন্দরভাবে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবে। মা, বাবাই তো এখনো আসলো না। বাবাই কখন আসবে? কালকে তো ক্রিসমাস। বাবাই ক্রিসমাস সাজাবে না আমাদের বাড়িতে এবার? হ্যাঁ রে মা, তোর বাবা ঠিক চলে আসবে, তুই ঘুমিয়ে পড়। তোর বাবার ঠিক মাথায় আছে যে কাল ক্রিসমাস, তাই সব জিনিসপত্র এনে দিয়েছে। আর কালকে রাধা দিদি আর তোর পিপি মিলে সব কিছু সাজিয়ে দেবে। তোকে ওটা নিয়ে এত চিন্তা করতে হবে না। নে নে মা, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে কিন্তু এবার। ও, বাবাই সব কিছু কিনে এনেছে, তাহলে তো খুব মজা হবে। আমিও তাহলে পিপি আর রাধা দিদির সাথে সব কিছু সাজাবো। আচ্ছা মা, কালকে তো সান্টা ক্লজ আমাকে গিফট দিতে আসবে। কখন আসবে? সকালে গিফট দিবে না রাতে গিফট দিবে? বলো না। ওরে বাবা, এই প্রশ্নের উত্তর আমি এখন কিভাবে দেব? তুমি যদি লক্ষ্মী মেয়ের মতো থাকো তাহলে স্যান্টা ক্লজ তোমাকে ঠিক গিফট দিতে আসবে। সেটা সকালে দেবে না সন্ধ্যাবেলা দেবে সেটা তো আমি জানি না মা। তুমি এখন লক্ষ্মী সোনার মতো ঘুমিয়ে পড়ো, তারপরে ঘুম থেকে উঠে দেখো ঠিক তোমার কাছে গিফট আছে। আচ্ছা ঠিক আছে মা, আমি ঘুমিয়ে পড়ছি তাহলে। তুমি তাহলে একটা গান শোনাও, আমি গান শুনতে শুনতে ঠিক ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে মা, তুই চোখটা বন্ধ কর, আমি গান করছি। চন্দনিয়া छुप जाना रे, पल भर को लुक जाना रे, निंदिया घूमे आई, बिटिया मेरी सो जाए, लेके गोद में सुलाऊं, गाऊं रात भर में गाऊं मैं लोरी लोरी। এখানে নেহা তো তিন্নিকে ঘুম পাড়াচ্ছিল, আর তখনই সেখানে আকাশ চলে আসে। কি গো নেহা, তিন্নি ঘুমোলো? ও, তুমি চলে এসছো? হ্যাঁ গো, তিন্নি ঘুমিয়ে গেছে। এই এক্ষুনি তোমার কথা বলছিল যে বাবা এখনো আসেনি। ঠিক আছে, চলো শুয়ে পড়ো তাহলে, অনেক রাত তো হয়ে গেছে। হ্যাঁ নেহা ঠিকই বলেছো, তাড়াতাড়ি শুতে হবে। কিন্তু বাইরে কিন্তু খুব ঠান্ডা, তিন্নিকে ভালো করে ঢেকে দিয়েছো তো? আর শোনো না, যেটা বলতে যাচ্ছিলাম তোমাকে, ওই সব কিছু এনে দিয়েছি হ্যাঁ ক্রিসমাসের জন্য। কালকে তুমি বর্ষাকে একটু ভালো করে সাজিয়ে দিতে বলো, বাচ্চাগুলো তো আনন্দ করবে না। আমরা তো কোথাও নিয়ে যাচ্ছি না ওদেরকে, বাড়িতে আনন্দ করুক। হ্যাঁ গো, ব্ল্যাঙ্কেট বের করেছি। ব্ল্যাঙ্কেট ছাড়া কি শোয়া যাবে? বুঝতে পারছি তো খুব ঠান্ডা, আর বাইরে কত কুয়াশা পড়েছে। তুমি চিন্তা করো না, ক্রিসমাসের জিনিসগুলো নিয়ে এসে দিয়েছো, বর্ষা সেগুলো দেখেছে, বর্ষা সব সাজিয়ে দেবে। আর আমি তো একটু বাড়িতে কেকও বানিয়েছি। বাচ্চাগুলো আসবে, সবার হাতে হাতে একটু করে কেক দেবো, আর ওরা ওই ক্রিসমাস ট্রির ওখানে একটু মজা করবে, খুব ভালো লাগবে ওদের। ও, ঠান্ডার কথা বলতেই তো একটা কথা মনে পড়লো, তোমাকে তো বলাই হয়নি। শোনো না, কাল তো আমি বর্ষা আমরা সবাই মিলে একটু শীতের জামাকাপড় কিনতে গেছিলাম। জানো ওখানে কার সাথে দেখা হয়েছে? ধ্রুব আর ধ্রুবর মায়ের সাথে। ইস, কি অপূর্ব ব্যবহার ধ্রুবর মায়ের, জানো তো আমার খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আর উনি তো আমাদেরকে ছাড়ছিলেনই না, এত গল্প করছিলেন। আর ধ্রুবর জন্য তো উনি মেয়ে দেখছেন, একটা ভালো মেয়ে পেলেই নাকি উনি ধ্রুবর বিয়ে দিয়ে দেবেন। আর আমার যতদূর মনে হলো ওনার না আমাদের বর্ষাকে খুব পছন্দ, আর আমারও তো ধ্রুবকে বেশ ভালো লাগলো। তো দেখো না, তুমি যদি একটু কথা টথা কিছু বলতে পারো। ধ্রুব খুব ভালো ছেলে, আর ধ্রুবর মাও খুব ভালো মানুষ। আমাকে অনেকবার যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। ওর বিয়ের কথা চলছে নাকি জানতাম না তো। আরে আমি কি ওসব ওকে বলতে পারি? ও আমাকে দাদার মতো দেখে। এসব আমার সঙ্গে কোনো কথাই হয়নি ওর সাথে কোনোদিনও। আর বর্ষাকে তুমি কিন্তু একটু বলতে যেও না, বর্ষার কি মতামত না জেনে শুনে এগুলো কিছু বলতে যেও না ওকে আগে। আরে বাদ দাও এসব কথা এখন, চলো যখন যার বিয়ে হওয়ার তখন বিয়ে হবে। চলো এখন কি শুই আমরা তাড়াতাড়ি। আর তারপর আকাশ, নেহা আর তিন্নি লাইট বন্ধ করে ওরা ঘুমিয়ে পড়লো। তিন্নি, তিন্নি, মেরি ক্রিসমাস। ওঠো ওঠো, দেখো তোমার জন্য আমি কত গিফটস এনেছি, এগুলো সব তোমার। আরে সান্টা ক্লজ, তুমি আমার জন্য এত গিফট এনেছো? থ্যাংক ইউ সো মাচ সান্টা ক্লজ। তোমাকে মেরি ক্রিসমাস। ইয়ে, কি মজা! সান্টা ক্লজ আমার জন্য কত গিফট এনেছে, এগুলো সব আমার। আর এভাবেই দেখতে দেখতে তো সকালে হয়ে গেছে, আর এখানে আমাদের ঠাম্মি আর দিয়া চা খেতে বসে গেছে। আর ততক্ষণে সেখানে নেহাও চলে আসে। কি ব্যাপার, তোমরা কি আমাকে ছেড়েই আজকে চা খাওয়া শুরু করে দিলে? আরে না না দিদি ভাই, তোমার চা করেই রেখেছি, তুমি বসো, আমি দিচ্ছি। সত্যি রে দিয়া, তোর হাতে সকালের এই চাটা না খেলে যেন সারাদিন ভালোই যায় না, একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তোর হাতের এই চাতে। আচ্ছা, তোর শরীরটা এখন ঠিক আছে তো? আর শরীর খারাপ লাগছে না তো? হ্যাঁ দিদি ভাই, আজকে ঠিক আছি। কালকে কী যে হয়েছিল, খুব মাথাটাও ঘুরছিল আর শরীরটাও খুব দুর্বল লাগছিল। আজকে আর কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, আজকে একদম ঠিক আছি। আরে ছোট বৌমা, তোমার শরীরটা খারাপ হয়েছিল নাকি?
কই আমাকে তো কেউ কিছু বলোনি, আমি তো কিছু জানতেও পারলাম না, তোমরা কেউ কিছু বলোও না। আরে না না মা, এমন কিছু বাড়াবাড়ি হয়নি, ওই জন্যই আপনাকে আর জানায়নি। আসলে শরীরটা খুব দুর্বল লাগছিল তো, আর মাথাটা ঘুরছিল, হয়তো প্রেশারটা একটু লো হয়ে গেছিলো, তাই শরীরটা ওরকম লাগছিল। ও মা, জানেন তো একটা ভালো কথা, ওই যে তিন্নির বার্থডেতে ধ্রুব এসেছিল না, আপনার ছেলের সাথে চাকরি করে যে, তো ওকে তো আপনি দেখেছেন, হয়তো পরিচয় হয়নি সেভাবে। আর কালকে যখন আমি বর্ষা আমরা সব ওই জামা কাপড় কিনতে দোকানে গেছিলাম, সেখানে ওর মাকে নিয়ে এসেছিল। ওর মা তো কি ভালো, আমাদের সাথে কত গল্প করছিল। আর জানেন তো, ধ্রুবর মায়ের না আমাদের বর্ষাকে মনে হয় খুব পছন্দ হয়ে গেছে, উনি তো ওনার ছেলের জন্য মেয়ে খুঁজছেন। আমার তো দেখে যা মনে হলো আমাদের বর্ষাকে ওনার খুব পছন্দ, আর আমার তো ধ্রুবকে বেশ লাগে। আমাদের বর্ষার সাথে যদি ধ্রুবর বিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে, দুজনকে খুব মানাবে। আপনার ছেলেকে বললাম, কিন্তু আপনার ছেলে হেসেই উড়িয়ে দিল। ও তাই নাকি দিদিভাই, কালকে তোমাদের সাথে দোকানে দেখা হয়েছিল? ইস, আমি যদি যেতাম তাহলে আমারও ওর মায়ের সাথে দেখা হয়ে যেত। তিন্নির বার্থডেতে ধ্রুবর সাথে দেখা হয়েছিল, কিন্তু সেভাবে পরিচয় হয়নি। কিন্তু ছেলেটা সত্যি খুব ভালো, ব্যবহার ভীষণ ভালো, আমারও ওকে খুব ভালো লেগেছে। কিন্তু সত্যি দিয়া, ঠিকই বলেছিস, ছেলেটা সত্যি খুব ভালো, আর আমাদের বর্ষার সাথে কি ভালো মানাবে বল। আর শোন না, আমার না মনে হয় বর্ষারও না ওকে একটু একটু পছন্দ, বুঝলি। কালকে যখন ধ্রুব দোকানে আসলো তখন না বর্ষার চোখে মুখে একটা আলাদাই আনন্দ, কিন্তু বর্ষা কিন্তু বুঝতে দিচ্ছে না। সে আমি নয়তো ওর কাছ থেকে ঠিক কথা বের করে নেব। তোর দাদাকে বললাম তো, দেখি কি করে। কি বলছো বড় বৌমা, তাহলে তো খুব ভালো হয়। তোমরা যখন বলছো ছেলেটা এত ভালো, তার মানে ছেলেটা নিশ্চয়ই ভালো। কিন্তু আমাদের বর্ষাকে তো বিয়ের কথা বলাই যায় না, দেখেছই তো, বিয়ের কথা বললেই মেয়ে রেগে ওঠে। দেখো তোমরাই যদি কিছু করতে পারো, আমারও তো বয়স হয়েছে না, বিয়ে একটু ভালো ঘরে মেয়েটার দিয়ে যেতে পারলে আমিও একটু শান্তি পেতাম, বলো। আরে মা, আপনি এত চিন্তা করবেন না, যখন সময় হবে তখন ঠিকই বিয়ে হয়ে যাবে। আর বর্ষাকে আমি সময় সুযোগ বুঝে জিজ্ঞেস করব, ও যদি আমাকে কিছু বলতে চায় তাহলে বলবে। আর আমি তো ধ্রুবর মাকে আমাদের বাড়িতে আসতে বলেছি, উনি আসলে দেখবেন আপনার সাথে কথা বলবে, আপনাকেও হয়তো বলবে বর্ষার কথা। উনার বর্ষাকে সত্যি খুব পছন্দ, আমি ঠিক বুঝেছি। ইস দিদিভাই, আমার তো এখনই ভাবলি কি আনন্দ লাগছে, আমাদের বর্ষার বিয়ে। ভাবো তো, যদি বিয়ে হয় এই বাড়ি থেকে কত আনন্দ হবে। না না দিদিভাই, দেখো না, তুমি যদি কোনো ব্যবস্থা করতে পারো, ধ্রুবর সাথে কিন্তু বর্ষাকে খুব ভালো মানাবে, ওদের দুজনের জুটিটা কিন্তু বেশ ভালো। আর এখানে আমাদের নেহা, দিয়া আর ঠাম্মি যখন বর্ষার বিয়ে নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই সেখানে তিন্নি চলে আসে। মা, ও মা, শোনো না। কি হলো তিন্নি মা, ডাকছো তুমি আমাকে? কি বলবে বলো। মা, কালকে রাতে সান্টা ক্লজ এসে আমাকে অনেকগুলো গিফট দিয়ে গিয়েছিল, সেগুলো আমি বিছানাতেই রেখেছি, কিন্তু ওগুলো আর নেই। তুমি কি ওগুলো অন্য কোথাও রেখেছো? গিফটস? না তো, আমি আবার গিফটস কেন রাখতে যাব? তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো, আর সান্টা ক্লজ এসে তোমাকে গিফট দিয়ে গেছে। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, সত্যি বলছি, আমি কোনো স্বপ্ন দেখিনি। আমাকে সান্টা ক্লজ এসে গিফট দিল, আর সেগুলো তো আমি সব বিছানাতেই রাখলাম, কিন্তু এখন দেখছি নেই। এ বাবা, এই মেয়েকে আমি এখন কেমন করে বোঝাই? আচ্ছা ঠিক আছে, সান্টা ক্লজ যখন তোমাকে গিফট দিয়ে গেছে, তখন কোনো না কোনো সময় এসে সে আবার তোমাকে গিফট দিয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি এখন যাও, ওই যে পিপি তোমার জন্য ক্রিসমাস ট্রি সাজাচ্ছে, তুমি ওখানে যাও, ওখানে গেলে তোমার ভালো লাগবে। ও, পিপি ক্রিসমাস ট্রি সাজাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমিও তো সাজাবো। আর এখানে বর্ষা আর রাধা মিলে তিন্নিদের জন্য কত সুন্দরভাবে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। এই রাধা, দেখ তো, সব মনে হয় হয়ে গেছে, আমি চকলেটসগুলো লাগিয়ে দিয়েছি আর তুলোগুলোও দিয়ে দিয়েছি। ইস দাদা, এত কিছু এনেছে, আমি মনে হয় ঠিকঠাক সাজাতেই পারলাম না, বাচ্চাদের যে কেমন লাগবে, দূর ভালো লাগে না। এভাবে কেন বলছো বর্ষা দিদি? তুমি তো খুব ভালো সাজিয়েছো, দাদা এসে দেখো বলবে কত ভালো হয়েছে, আর বাচ্চাদের তো ভালো লাগবেই। তুমি তো সব কিছু জিনিস দিয়ে সব ঠিকঠাক করেই সাজিয়েছো গো। আরে কত বড় ক্রিসমাস ট্রি, কত সুন্দর লাগছে দেখতে। পিপি, তুমি কি সুন্দর করে সাজিয়েছো গো, খুব ভালো লাগছে এই ট্রিটা দেখতে। তো তোমার পছন্দ হয়েছে তিন্নি? যাক বাবা, কিন্তু আমি খুব ভালো সাজাতে পারিনি, দাদা কত কিছু এনে দিয়েছে। মেঘাদি থাকলে না খুব ভালো হতো, মেঘাদি খুব ভালো সাজাতে পারে। যাই হোক, তোমার পছন্দ হয়েছে, তোমার ফ্রেন্ডসরাও তো আসবে, ওদেরও নিশ্চয়ই পছন্দ হবে, তুমি দেখে নাও একবার। না না পিপি, তুমিও তো খুব ভালো সাজাতে পারো, কত সুন্দর করে সাজিয়েছো, কত লাইটিং, তুলো, বেল, বল, চকলেট সব কিছু দিয়ে তো সাজিয়েছো,
খুব সুন্দর লাগছে দেখতে। জানো তো পিবি, কাল রাতে ঘুমানোর পর আমি দেখলাম সান্টা ক্লজ এসে আমাকে কত গিফট দিয়ে গেল, কিন্তু ঘুম ভেঙে দেখি একটাও গিফট আমার কাছে আর নেই। কোথায় গেল বলো তো গিফটসগুলো? ও এই ব্যাপার, সান্টা ক্লজ এসে আমাদের তিন্নিকে গিফট দিয়েছিল নাকি? আচ্ছা, সেই গিফটগুলো আবার তিন্নি খুঁজেও পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি মন খারাপ করো না। সান্টা ক্লজ যখন তোমাকে গিফট দিয়েছে, কোনো না কোনো এক সময় এসে সেই গিফটগুলো আবার তোমাকে ফেরত দিয়ে যাবে। আর তোমাকে তো গিফট দেবেই, কারণ আমাদের তিন্নি তো খুব গুড গার্ল। যারা সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করে, খুব ভালো মেয়ে হয়ে থাকে, তাদেরকে সান্টা ক্লজ অবশ্যই গিফট দেয়। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে চলো, তোমার ফ্রেন্ডসরা তো সন্ধ্যাবেলা আসবে, আমরা তাহলে এখন যাই, সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে তারপরে আসবো। কারণ সন্ধ্যাবেলা তো খুব ঠান্ডা থাকবে, সোয়েটার পরে ভালো মতো চাদর ফাদর নিয়ে তারপরে কিন্তু আসতে হবে, নাহলে কিন্তু খুব ঠান্ডা লাগবে। সত্যি বলছো পিপি? সান্টা ক্লজ এসে আমাকে গিফটসগুলো আবার ফেরত দিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে যাই। সন্ধ্যাবেলাতে খুব ঠান্ডা পড়বে, আমরা সবাই সোয়েটার পরে তারপরে আসবো। আমি তো পাখি, মুন্নি, রিনি ওদেরকেও আসতে বলেছি। ওরা সবাই আসলে তারপরে আমরা মোম জ্বালাবো আর সবাই মিলে অনেক কেক খাবো। মা তো কেক বানিয়েছে। আর দেখতে দেখতে তো সন্ধেও হয়ে গেল। তিন্নিদের বাড়ির ক্রিসমাস ট্রিটা পুরো লাইটিংয়ে একদম ঝলমল করছে, কত সুন্দর লাগছে দেখতে। বেলুন, লাইটিং, চকলেট, সান্টা ক্লজ, এখানে আবার জিসাসও আছে, আর চারিদিকে লাইটিংয়ে সত্যি খুব ভালো লাগছে। সবাই কিন্তু সোয়েটার পরে এসেছে, কারণ বাইরে খুব ঠান্ডা। সত্যি দিদি, হঠাৎ করে কি ঠান্ডা পড়ে গেল, চারিদিকটা কি কুয়াশা। আচ্ছা দাদা কোথায়? দাদাকে তো দেখছি না, উনি আসলেন না। হ্যাঁ দিদি ঠিকই বলেছেন, হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেল। সত্যি ঠান্ডাটা খুব বেশি, চারিদিকে কি কুয়াশা। আর আপনার দাদার কথা বলছেন, আপনার দাদাকে ঠান্ডার সময় আর পাবেন না। ওই মানুষ ঠান্ডাতে ভীষণ কাবু, উনি ঠান্ডার সময় বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন আর। কত বেলুন, কত বড় ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ আছে, গিফটস আছে। আমি গিফটস নিব, কেক খাবো, কত মজা হবে, কি মজা। কি রে, তোরা সবাই এসেছিস? কি ঠান্ডা পড়েছে বল। তোরা সবাই সোয়েটার পরেছিস, আমিও সোয়েটার পরেছি। খুব ঠান্ডা, ওরে বাবা রে। আর দেখলি আমাদের বাড়ির ক্রিসমাস ট্রিটা পিপি সাজিয়েছে, কি সুন্দর হয়েছে না বল। চল এখন আমরা সবাই মিলে মোমবাতি জ্বালাবো, আর তারপরে সবাই মিলে অনেক কেক খাবো। বাচ্চারা তোমরা তাহলে চলো, এবার আমরা জিসাসের সামনে মোমবাতিটা জ্বালিয়ে নিই, আর তারপরে তোমাদেরকে আমি গিফট দেব। আর চকলেট আছে, কেক আছে, ওগুলোও খেতে হবে তো। কোথায় বাচ্চারা সবাই এখানে আছো তো? এই যে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য টেস্টি টেস্টি কেক। সবাই তাহলে প্রথমে মোমবাতিগুলো জ্বালিয়ে নাও, তারপরে সবাই মিলে কেক আর চকলেটগুলো খেয়ে নাও। আর তারপরেই ওরা সবাই মিলে ধীরে ধীরে মোমবাতি জ্বালাতেও শুরু করে দিল। আর তারপরে ওদের মোমবাতি জ্বালানো হয়ে গেলে ওরা সবাই মিলে এখানে কেক, চকলেট এগুলো খেতে বসে গেছে। আর সবাইকে বর্ষা একটা একটা করে গিফটও দিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ক্রিসমাসে কেক খাচ্ছ। ক্রিসমাসে কেক খাবো না এটা তো নিশ্চয়ই হতে পারে না। তোমরাও ক্রিসমাসে অনেক আনন্দ করো, অনেক মজা করো। তাহলে তোমাদের তিন্নিদের বাড়ির এই ছোট্ট ক্রিসমাস সেলিব্রেশন কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে এটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।